لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإن جاز التقديران جاز الأمران نحو من يكرمني فإني أكرمه অথবা فأني أكرمه وأين إذا أنه عبد القفا واللحازم وشبهه আমরা পড়েছি জুমলার জায়গায় ইন্না হয়, মুফরদের জায়গায় আন্না হয়। তাই যে সমস্ত জায়গায় জুমলা সেই জায়গাগুলো আমরা উল্লেখ করেছি সেখানে ইন্না হবে, আর যেগুলো মুফরদের জায়গা সেগুলো উল্লেখ করেছি সেখানে আন্না হবে। আন্না যেহেতু বাক্যকে মুফরদের অর্থ করে দেয়, সেই কারণে মুফরদের জায়গায় আন্না, ফাইল হলে আন্না থেকে আন্না হবে, মফুল হলে আন্না হবে, মুজাফিলা হলে আন্না হবে, মজরুর হলে আন্না হবে, লাউলার পরে আন্না, লাউয়ের পরে আন্না, এগুলো মুফরদের জায়গা বিদায়। আবার জুমলার জায়গা হবে ইন্না। এখন বলা হচ্ছে কোনো জায়গায় যদি জুমলা দিয়েও তাবিল করা যায়, আন্না এবং আন্নার মা বাদ কিংবা ইন্নার মা বাদ আলিফ নুন আছে, এটার পরে ইসিম এবং খবর, সেগুলাকে জুমলা দিয়েও তাবিল করা যাচ্ছে, মুফরদ দিয়েও তাবিল করা যাচ্ছে। অর্থের কোনো সমস্যা হচ্ছে না। যে সমস্ত জায়গায় জুমলা মুফরদ উভয়টি ধরা যাবে সেখানে ইন্না আন্না দুটোটা পড়া যাবে। যেখানে জুমলা ধরা লাজেম সেখানে ইন্না পড়তে হবে, যেখানে মুফরদ হওয়া লাজেম সেখানে আন্না পড়তে হবে, যেখানে উভয়টি শুদ্ধ সেখানে ইন্নাও পড়া যাবে আন্নাও পড়া যাবে। সেটা এখন আমাদেরকে বলতেছে। ওয়া ইন জাজা, যদি বৈধ হয়, আত্তাকদিরনে, উভয় তাকদির, জুমলার তাকদির জুমলার সুরত সেটাও যদি বৈধ হয়, মুফরদের সুরত সেটাও যদি বৈধ হয়, জাজাল আমরন, দুইটা বিষয় জায়েজ হবে। অর্থাৎ ইন্নাও পড়া জায়েজ হবে, আন্নাও পড়া জায়েজ হবে। জুমলার তাকদিরে ইন্না, মুফরদের তাকদিরে আন্না, উভয়টি পড়া জায়েজ হবে। নাহবু যেমন মাইয়ুকরিমনি ফাইন্নি উকরিমুহু, এখানে ইন্না করেছি। আবার নাহাবু মাইয়ুকরিমনি ফাআন্নি উকরিমুহু, এটাও করা যাবে। আরেকটা উদাহরণ দিচ্ছে আইন শেয়ার, যেমন ইদা ইন্নাহু আবদুল কফা ওয়াল্লাহাজিম, অথবা ইদা ইন্নাহু আবদুল কফা ওয়াল্লাহাজিম, দুটোটা পড়া যাবে। এগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যে সমস্ত জায়গায় জুমলাও ধরা জায়েজ, মুফরদ দ্বারাও জায়েজ, সেখানে ইন্না আন্না উভয়টি পড়া জায়েজ আছে। সেগুলোর মুসান্নেফ দুইটা উদাহরণ দিয়েছে, সেরকম আরো অনেক আছে। আমাদেরকে দেখতে হবে এখানে মুফরদ ধরলেও জায়েজ হচ্ছে কিনা, জুমলা ধরলেও জায়েজ হচ্ছে কিনা। জায়েজ যদি প্রমাণ করতে পারি তাহলে দুটোটা করতে পারবো। একটা উদাহরণ দিয়েছে মাই ইউকরিমনি বা ইন্নি উকরিমুহু, এই উদাহরণ দ্বারা মুরাদ হলো যেখানে মাদ্দায়ে ইন্না অর্থাৎ মাদ্দায়ে আলিফ লাম আলিফ নুন, এটা ফায়ে জাজাইয়ার পরে হবে। ফায়ে জাজাইয়ার পরে যে জুমলা হবে সেই জুমলার শুরুতে যদি হরফে তাহকিক ইন্না কিংবা আন্না যে কোনো একটাতে পড়তে হবে। এটা মাদ্দায়ে আলিফ আর নুন আছে, সেটাকে আমরা চাইলে জুমলার তাবিল করে ইন্না পড়তে পারি, আর মুফরদের তাবিল করে আন্নাও পড়তে পারি মা বাদ জুমলাকে তাবিল করার মাধ্যমে। ঠিক আছে? জুমলা পড়লে কিরকম হবে? জুমলা পড়লে যেহেতু যা জুমলা হয় সেই হিসেবে আমরা ইন্নি পড়বো। মাই ইউকরিমনি ফা ইন্নি উকরিমুহু, যাতে অবশ্যই জুমলা হতে হবে। এখন জুমলা হয়েছে, যা জুমলা ইসমিয়া হলে ফানা ওয়াজিব, ফা এনেছে, ফানা হয়েছে মান ইসমে শর্ত মুক্তাদা, ইউকরিম ফেল, জমিরে হুয়া ফায়েল, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি, ফেল ফায়েল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর, মুক্তাদা খবর মিলে শর্ত, ফা ফায়ে জাজাইয়া ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, নুনে বেকায়া মুতাকাল্লিম, ইসমে ইন্না, উকরিমু ফেল, জমিরে আনা ফাইল, হু মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া হইয়া খবর ইন্না, ইসমে ইন্না খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া হয়ে যা। তাহলে সম্পূর্ণ জুমলা ইসমিয়া। ইন্নি উকরিমুহু হলো জুমলা ইসমিয়া, অর্থাৎ ইন্নাটা আনা হয়েছে তো তাকিদ দেওয়ার জন্য। মূলত ফা আনা উকরিমুহু, ফা আনা উকরিমুহু, তা আনার আগে যদি ইন্না আনি ইন্নি হয়ে যাবে না? এমনি ইন্না হরফে মুশাব্বা বিল ফেল ব্যতীত ওয়াহিদ মুতাকাল্লিমের জমিরে মুনফাসিল হলো আনা, তো মূলত হচ্ছে ফা আনা উকরিমুহু।
আনা উকরিমুহু তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া জুমলা, ওই জুমলাকে আমি চাচ্ছি তাকিদ দেওয়ার জন্য, সে কারণে একটা ইন্না আনলাম, হয়েছে ফা ইন্নি। ইন্নার সাথে যখন ওয়াহিদা কালিমের জমির হয়েছে তখন ইন্নি হয়েছে। যদি মুরাদ আমার আনা উকরিমুহু হয় অর্থাৎ জুমলা হয় তাহলে ইন্না করব। আবার চাইলে আমরা মুফরদও করতে পারি। মুফরদ ইন্নানি ছিল মূলত, একটা নুনকে হজব করা হয়েছে, মূলত ছিল ইন্না নি, ঠিক আছে। আবার একটা নুনকে হজব করা হয়েছে হিসেবে আমরা যদি এখানে নুনে বেকায়াটাকে হজব করা হয়েছে সেটা ধরি, তাহলে আর নুনে বেকায়া বলার প্রয়োজন নাই। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল ইয়া মুতাকাল্লিম ইসমিন্না বলতে হবে। আর যেটা হজব হয়েছে এটাকে সহ তুলে যদি তারকিব করি তাহলে ইন্নানি বলে তারকিব করতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি যেরকম আছে সেরকম ইন্নি উকরিমুহুকে যা ধরি আর কোনো ধরনের কিছু উজ্জ না মেনে, তাহলে ইন্না যেহেতু জুমলা, আর আমরা চাইলে এটাকে মুফরদ বানাতে পারি এই হিসেবে মাই ইউকরিমনি ফাজাজাউহু আন্নি উকরিমুহু। জাজাউহু একটা মুবতাদা উজ্জ মেনে আন্নি উকরিমুহুকে যদি তার খবর বানাই তাহলে মুফরদ, সে হিসেবে আমরা চাইলে আন্নি করতে পারবো, মানে উজ্জ মুবতাদার খবর হিসেবে, উজ্জ মুবতাদার খবর হিসেবে। তাহলে জাজাহু মুজাফার মুজাফিলা মিলে মুবতাদা, আন্নি উকরিমুহু সেটা হবে খবর। তা আন্নি উকরিমুহু যদি ধরি তখন হবে মুফরদের জায়গায় খবরের জায়গায় হওয়ার কারণে। আবার আরেকটা তাবিল করতে পারি যে আন্নি উকরিমুহু পর্ব, তান্নি উকরিমুহুকে মুবতাদা, সাবিতুন লাহু একটা খবর উজ্জ মানতে পারি। মানে আবার হবে এরকম মাই ইউকরিমুনি আন্নি উকরিমুহু সাবিতুন লাহু, তান্নি উকরিমুহু সাবিতুন লাহু মানে ইকরামি সাবিতুন লাহু। কারণ উকরিমু এটা মাসদারে তাবিল হয়ে যাবে, আগে যেহেতু আন্নি আছে আন্না আছে, তা উকরিমু কে মাসদার নিয়ে যদি মুসনাদিলাইয়ের দিকে ইজাফত করে দিই তখন হবে ইকরামি। মফুলটাকে আবার চাইলে উল্লেখ করতে পারেন ইকরামি ইয়াহু, ইকরামি ইয়াহু মুবতাদা সাবিতুন লাহু খবর, ইকরামি মুজাফার মুজাফিলাই, ইয়াহু ইকরাম মাসদার থেকে মফুলে বিহি, মাসদারে মুজাফ ফাইলে মুজাফিলাই এবং মফুলে বিহি মিলে বা তাবিলে এমনি তো মাসদার, আন্নায়ে এটাকে মাসদার করে দিয়েছে মুবতাদা সাবিতুন লাহু খবর। তাহলে আমরা চাইলে আন্না করতে পারি মুফরদের তাবিলে। মুফরদের তাবিল দুইভাবে হতে পারে, জাযাউহু মুবতাদার খবর হিসেবে অথবা মুবতাদা হিসেবে খবর মাহজুব আছে, উজ্জ খবরের মুবতাদা হিসেবেও মুফরদ হতে পারে, অথবা মুবতাদার খবর হিসেবে জাযাউহু উজ্জ মুবতাদার খবর হিসেবেও হয়তো মুবতাদা না হয় খবর, খবর হলে জাযাউহু মুবতাদা উজ্জ আছে। আর আন্নি উকরিমুহু যদি মুবতাদা হয় সাবিতুল লাহু উজ্জ আছে। তাহলে এই তাবিল করেও তো আমরা মুফরদ বানাতে পারি আন্না এবং আন্নার মা বাদকে। যা জুমলা হতে হয় ঠিক আছে, যা জুমলাই হচ্ছে, তবে আন্না থেকে জুমলাটা না, আন্না থেকে মুফরদ আরেকটা কিছুকে নিয়ে জুমলা হচ্ছে, হয়তো মুবতাদা উজ্জ আছে জাযাউহু, না হয় খবর উজ্জ আছে সাবিতুল লাহু। আর আন্নি উকরিমুহু এটা হলো এক জুমলার অংশ, হয়তো মুবতাদা না হয় খবর, ঠিক আছে। এইভাবে মুফরদের তাবিল করার মাধ্যমে আন্নাও করা যাবে। এখন প্রাধান্য পাবে কোনটা, যে আন্না করা প্রাধান্য পাবে নাকি ইন্না করা প্রাধান্য পাবে? ইন্না করাটা প্রাধান্য পাবে, কারণ যদি আমরা ইন্না করি কোনো কিছুকে উজ্জ মানতে হচ্ছে না, ইন্নি উকরিমুহু সরাসরি জাজা হয়ে যাচ্ছে। যদি আন্না করি হয়তো মুবতাদা উজ্জ মানতে হচ্ছে জাযাউহু, আর আন্নি উকরিমুহুকে যদি মুবতাদা ধরি সাবিতুন লাহু খবর উজ্জ মানতে হচ্ছে। উজ্জ মানা থেকে উজ্জ না মানাটা উত্তম, যেহেতু উজ্জ মানলে যেই অর্থ, উজ্জ না মানলেও সেই অর্থ, উজ্জ না মেনে যদি সেই অর্থটা আদায় করা যায় উজ্জ মানার কোনো প্রয়োজন নাই। সে কারণে প্রাধান্য পাবে ইন্না করাটা, যেহেতু ইন্না করলে কোনো কিছুকে উজ্জ মানতে হচ্ছে না। তারপরও যেহেতু উজ্জ মানলে অর্থশুদ্ধ আছে সে কারণে উজ্জ মানা যাবে। এখন কেউ যদি প্রশ্ন করে এখানে আন্না যেহেতু তার মদহুলকে নিয়ে মুবতাদা হচ্ছে, একটা সূরতের মধ্যে যদি আন্না করি আন্না তার মদহুলকে নিয়ে মুবতাদা, এর মা বা সাবিতুন লাহু খবর উজ্জ আছে, এই যে একটা তাবিল আন্না করার ক্ষেত্রে করেছি, এটার উপর যদি কেউ আপত্তি করে বলে আন্না তার মা বাদকে নিয়ে মুবতাদা তার মা বাদ খবর, সেরকম হওয়া তো জায়েজ নাই। কারণ আমরা আগে পড়েছি আন্না থেকে যদি খবর হয় তাকে মুআখার করা ওয়াজিব, খবরকে মুকদ্দম করা ওয়াজিব।
তাকে মুআখর করা ওয়াজিব, খবরকে মুকদ্দম করা ওয়াজিব। যেমন ইন্দি, আন্নাকা কয়িমুন, আন্নাকা কয়িমুন, ইন্দি বললে হবে না। কেন হবে না? যেহেতু আন্না ইন্নার সাথে মিলে যাবে। এখন তো আন্নি উকরিমুহু আগে আছে, সাবিতুন লাহু যেটা উজ্জম এনেছি এটা তো পরে, প্রথমত এটা। আরেকটা হলো যখন আন্না থেকে খবর হয়, আন্না থেকে যখন মুক্তাদা হয়, এখানে একটা সূরাতের মধ্যে আন্নি উকরিমুহু মুক্তাদা সাবিতুন লাহু খবর, এটার উপরে এতরাজ। যদি আন্না থেকে মুক্তাদা হয় তাকে মুআখর করতে হয়। কেন মুআখর করতে হয়? এই কারণে আন্না ইন্নার সাথে মিলে যাবে, আন্না ইন্নার সাথে মিলে যাবে বিদায় খবরকে আগে আনতে হয়। তো মিলে যাওয়ার কারণে যদি মুক্তাদাকে পরে নিয়ে খবরকে আগে আনতে হয়, হজব করার মাধ্যমে তো আরো বেশি মিলে যাবে। খবর হজব যদি করে দিই, যেমন নাকি আমি যদি বললাম আন্নাকা কয়িমুন, ইন্দি, এটাকে আগেও আনি নাই পরেও আনি নাই, আগে নিয়ে আসলে এলতাবাস থেকে বাঁচা যায়, পরে নিয়ে গেলে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, হজব করলেও তো মিলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি ইন্দি আন্নাকা কয়িমুন, আন্না ইন্নার সাথে মিলে যাওয়ার এলতাবাস নেই। যদি বলি আন্নাকা কয়িমুন ইন্দি, আন্না এটা ইন্নার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি বলি আন্নাকা কয়িমুন ইন্দিকে হজব করি, তখনও তো ইলতিবাসের স্বভাব আছে, তখন তো অনেকে ইন্নাকা করে ফেলবে, তাহলে হজব ও মিলে যাওয়ার ইলতিবাসের স্বভাব, এখানে হজব করা হয়েছে কেন? এখানে তো খবরটাকে আগে এনে উল্লেখ করে দেওয়া প্রয়োজন ছিল, যেন আন্না ইন্নার সাথে মিলে না যায়, এলতাবাস না হয়। তো সেটার জবাব হলো প্রত্যেক হজব এলতাবাস এর সবব নয়। প্রত্যেক হজব এলতাবাসের মহল্লে এলতাবাস হলো ওই জায়গার মধ্যে যেখানে এক তাকদীরে এক অর্থ হবে আর এক তাকদীরে অন্য অর্থ হবে। যদি ইন্না পড়ি এক অর্থ, আন্না পড়লে আরেক অর্থ, তা আমার এখানে অবশ্যই আন্নার অর্থটা প্রয়োজন। এখানে প্রয়োজন হলো আন্নার অর্থ, সে কারণে যে কোনো ভাবে যেন ইন্নার সাথে মিলে না যায় সে ব্যবস্থা করতে হবে। এখানে তো ইন্না পড়লেও কোনো সমস্যা নাই, আন্না পড়লেও কোনো সমস্যা নাই, দুটো ক্ষেত্রে অর্থ এক, সুতরাং এই এলতাবাস ও এলতাবাস এক নয়। এখানে লফজান মিলে যাচ্ছে, কেউ যদি মিলে যাওয়ার কারণে ইন্নাও পড়ে তারপরে তো কোনো সমস্যা নেই। মিলে যাওয়ার কারণে যদি বুঝতে না পেরে যদি কেউ ইন্না পড়ে, ইন্না সূরতটা আরো উত্তম, সুতরাং কোনো সমস্যা নাই। এটা একটা সূরতের উপর আপত্তি, ওই আপত্তির জবাব। আরেকটা দেখানো হয়েছে আন্নি উকরিমুহু হচ্ছে খবর, জাযাউহু মুবতাদা মাহজুব। এক তাকদির হলো আন্নি উকরিমুহু মুবতাদা সাবিতুন লাহু খবর, আরেক তাকদির হলো জাযাউহু মুবতাদা উজ্জ আছে, আন্নি উকরিমুহু খবর। এই তাকদীরের উপরও একটা প্রশ্ন আসে। প্রশ্ন হলো জাযাউহু যেটাকে আমরা মুবতাদা বানিয়েছি, সেরকম জাযাউহুকে তো উজ্জ মুবতাদা ধরার প্রয়োজন নেই, সেখানে তাহসিলুল হাসিল লাজম আসবে, কারণ ফা তো জাজার উপর বুঝাই। আবারও আরেকটা জাযাউহু মানার প্রয়োজন কি? ফা জাজার উপর বুঝাই, আরেকটা জাযাউহু মানলে তো ফাও বুঝাই জাজার উপর। আমরা মুবতাদা উজ্জ মেনেছি জাযাউহু, তাহসিলুল হাসিল লাজম আসতেছে না, তো সেটার জবাব হলো ফা শুধুমাত্র জাজার উপর বুঝাই না, ফাটা রপ্তের উপর বুঝাই, ফা রপ্তের উপর বুঝাই। এ কারণে তো যেখানে ইনের কোনো প্রভাব নেই, ফা আনা কোন জায়গায় ওয়াজিব, যেখানে হরফে শর্তের, যেখানে শর্তের শব্দের কোনো ধরনের প্রভাব নাই সেখানে ফা আনা ওয়াজিব, যেখানে প্রভাব আছে সেখানে ফা আনা যাবে না, যেখানে প্রভাব একদিক দিয়ে আছে আরেক দিক দিয়ে নাই সেখানে ফা আনা জায়েজ। মূলত ফা যে আমরা আনি, ফা আনা ওয়াজিবের কথা আছে, ফা আনা জায়েজের কথা আছে, ফা আনা মুমতানি নিষেধ এগুলোর কথা আছে। তো কোন জায়গার মধ্যে মুমতানি? যেখানে ইনের প্রভাব আছে, ইনের মাধ্যমে পরবর্তী জুমলা এরপরে জুমলা উভয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, ইনের অর্থের প্রভাব যেখানে আছে ফা আনা জায়েজ নেই, যেহেতু একটাই অর্থ সৃষ্টি করতেছে আর ফার প্রয়োজন নেই। আর যেখানে ইনের অর্থের প্রভাব নাই সেখানে ফা আনা ওয়াজিব, যেহেতু ইনের অর্থ সৃষ্টি করতেছে না ফাকে অর্থ সৃষ্টি করতে হবে। আর যেখানে একদিক দিয়ে ইনের প্রভাব আছে আরেক দিক দিয়ে নাই, ইনের প্রভাব আছে যে দিক দিয়ে সেই দিক দিয়ে ফা আনা হচ্ছে না, যে দিক দিয়ে ইনের প্রভাব নাই সে কারণে ফা আনা হচ্ছে, কারণ সেই সমস্ত সূরতের মধ্যে ফা আনা জায়েজ। তাহলে ফা আনা হয় যে উভয় জুমলার মাঝে রক্ত সৃষ্টি করার জন্য, শুধু যাজার জন্য না। এখানে যাজা থাকতেও পারে, যাজাও হতে পারে, যাজা নাও হতে পারে। সুতরাং একটা হলো আম আরেকটা হলো খাস, তাহসিলুল হাসিল নয়, দুটোটা ভিন্ন জিনিস। দুটোটা যদি একই জিনিস হতো তাহলে তাহসিলুল হাসিল হতো, আম কাজ তো এক নয়। সুতরাং এই ধরনের জুমলার মধ্যে ইন্নাও পড়া যাবে আন্নাও পড়া যাবে। আরেকটা মুসান্নিফ উদাহরণ দিচ্ছে ওয়া আইন,
জাজা উহু এটা হচ্ছে কাজ, আর ফা হয় যে রক্তের উপর বুঝাই, সেটা আগেরটার মাধ্যমে, আগেরটা হলে পরেরটা হয়েই যাবে জাজা, এটার উপরে বুঝাতে পারে, অথবা আগের সাথে পরেরটার সাথে এমনি সম্পৃক্ত আছে সেটা বুঝাতে পারে। তার মানে রক্ত বুঝাবে, সম্পর্ক বুঝাবে, সম্পর্ক সৃষ্টি করবে। হুবহু জাজা বুঝানোটা আবশ্যক নয়। আর জাজা উহু বলে তো লব্জও আছে জাজা, এখানে তার শুধু রক্ত বুঝাচ্ছে না। আচ্ছা, এখানে শুধু রক্ত বোঝাচ্ছে না, যা যার মাধ্যমে রক্ত বোঝাচ্ছে, যে অন্য রক্ত এখানে বোঝাচ্ছে না। ওয়া আইন আরেকটা শেয়ার, ইদা আন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজেম, অথবা ইদা ইন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজেম, এখানেও দুই ধরনের পড়া যাবে। তো এই ধরনের দ্বারা মুরাদ কি? এখানে তো শুধুমাত্র এই শেয়ার মুরাদ নয়, এই ধরনের যা আছে এই ধরনের দ্বারা মুরাদ হলো যেখানে ফায়ে মুফাজা আর পরে ইন্না কিংবা আন্না হবে। তো ফায়ে মুফাজাতের পরে যেটা হবে সেটাকে ইন্নাও করা যাবে, আন্নাও করা যাবে। ফায়ে মুফাজা যেটা হঠাৎ বুঝাই, আকস্মিক বুঝাই, সেটার পরে ইন্নাও করা যাবে, আন্নাও করা যাবে। যদি ইন্না করি, যেহেতু ফায়ে মুফাজা আর পরে জুমলা হয়, সে কারণে ইন্না, কোনো ধরনের তাবিল করার প্রয়োজন নেই। ফায়ে মুফাজাতের পরে যেহেতু জুমলা ইসমিয়া হয়, সে কারণে ইন্না, ইন্না হলে তো জুমলা, জুমলার জায়গা হয় ইন্না। আর যদি আন্না করেন, আন্না করলে আমাদেরকে একটা খবর উজ্জ মানতে হবে, আন্না থেকে আন্নার মা বাদ যা আছে বা তাবিলে মুফরাদ মুক্তাদা হবে। তখন হবে ইদা উবু দিজ্ঞাতুহু, ইদা উবু দিজ্ঞাতুহু লিল কফা ওয়াল্লাহ হাজেম সাবিতুন লাহু, সাবিতাতুন লাহু। ইদা উবু দিজ্ঞাতুহু হঠাৎ, উবু দিজ্ঞাতুহু তার গোলাম হওয়াটা, তার গোলাম হওয়াটা, লিল কফা, কফা মানে গার, লাহাজেম, লাহাজেম হচ্ছে হাড্ডি, কানের নিচে উঠন্ত হাড্ডিকে কি বলা হয়? লাহাজেম। যেটা উঠন্ত হাড্ডি আছে এই দুইটাকে বলা হয় লাহাজেম। তো আমি তাকে দেখলাম, সেই হলো গার এবং হাড্ডি এর গুলাম, এটা হচ্ছে অর্থ। তো এখানে এটা হচ্ছে আন্নাহু আবদুল কফা ওয়াল্লাহাজেম বা তাবিলে মাজদার হয়ে। তো তাবিলে মাজদার কেমনে করলাম? আপকে মাজদার বানালাম, আবেদিজ্ঞাতু, সেটাকে এজাফত করলাম হুর দিকে। এরপর অর্থ অনুযায়ী আল কফা ওয়াল্লাহ হাজেমকে বসিয়ে ইদা আন্নাহু আবদুল কফা ওয়াল্লাহ হাজেমের অর্থ হয় ইদা উবুদিজ্ঞাতুহু লিল কফা ওয়াল্লাহ হাজেম, ইদা উবুদিজ্ঞাতুহু লিল কফা ওয়াল্লাহ হাজেম। খবর উজ্জা আছে সাবিতাতুন। তাহলে এভাবে যে খবর উজ্জ ধরি, আগে মুক্তাদাটা, আগেরটাকে মুক্তাদা ধরি, তাহলে মুফরদের জায়গা আন্না এবং আন্নার মা বাদ যেহেতু বা তাবিলে মুফরদ, সে কারণে মুফরদের জায়গা হয়েছে। এটা মূল সম্পূর্ণ কবিতা হলো কুন্তু উর জাইদান কামা কিলা সাইয়িদান ইদা আন্নাহু আবদুল কফা ওয়াল্লাহ হাজেম। কুন্তু উর আমাকে দেখানো হয়েছে, আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে, মজহুলের সিগা, তিন মফুলকে চাই উর, আরো তিন মফুলকে চাই না, তো এখান থেকে উর মজহুলের সিগা। কুন্তু উর আমাকে মনে করিয়ে দেওয়া হয়, জাইদান যায় সম্পর্কে, অর্থাৎ আমাকে মনে করিয়ে দেওয়া হয় মানে আমি মনে করি, মনে করিয়ে দেওয়ার মাধ্যমে তো মনে করেন, ঠিক আছে। সিগা হলো মজহুলের, অর্থটা আমরা এইভাবে করতে পারি, বা কুন্তু উর আমি মনে করেছিলাম, আমি মনে, জাইদান জাইদকে, কামা কিলা যেমনি ভাবে বলা হয়। তো কামা কিলা হলো এটা যে সন্দেহ, এটা যে ধারণা, সেটার দিকে ইঙ্গিত। যেভাবে বলা হয়েছে সেভাবে আমি জায়েদকে মনে করেছিলাম সাইয়িদান নেতা, আমি জায়েদকে সাহসী ব্যক্তি, নেতা, বীর মনে করেছি, দক্ষ মনে করেছি। ইদা হঠাৎ দেখলাম, আন্নাহু নিশ্চয় তিনি, আবদুল কফা গার এর, আব্দ, আব্দ মানে গুলাম, ওয়াল্লাহ হাজেম এবং হাড্ডি এর গুলাম। তার মানে যাকে আমি মনে করলাম বড় ধরনের নেতা, তার কাছে গিয়ে দেখলাম সে শুধু খাবার নিয়ে পড়ে থাকে। তো এগুলো বলে খাবার খেলে যেহেতু এগুলা গার এবং কানের নিচে যেগুলো হাড্ডি আছে উঠন্ত, এগুলো যেহেতু মোটা হয়, তো এগুলোর খাদেম মানে হলো এগুলাকে সবসময় সে দেখাশোনা করে, চর্চা করে, খাবার বেশি খায় আর কি, এটা বোঝানো হয়েছে। তার মানে সে হলো একজন বক্কক। একজন বক্কক ব্যক্তি যে সবসময় খাবার নিয়ে পড়ে থাকে, সেই তো নেতা হতে পারে না, সাইয়িদ হতে পারে না। মনে করেছে আমি তাকে, যে মানুষ যেভাবে মনে সেভাবে আমি তাকে সেরকম মনে করেছি, হাকিকতান গিয়ে দেখলাম আসলে সে নয়, সে হলো খাদক। এটা হ্যাঁ, যে কোনো মুফাজার শুরুতে এই ধরনের ইন্না আন্না দুটা করা যাবে, এই দুইটা বলছে, আরো জায়গা আছে।
এখানে মুসান্নেফ দুটা বলে ইশারা দিয়েছে। আর বাকি যেখানে আপনি প্রমাণ করতে পারবেন, জুমলাও ধরতে পারবেন, মুফরদ ধরতে পারবেন, এখানেও দুটা করা যাবে। এখানে মুসান্নেফ দুটা উদাহরণ দিয়েছে। কুনতু রাজাইদান কামা কিলা সাজ্জিদান ইদা আন্নাহু অথবা ইন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহ হাজেম। শেয়ারের ব্যাখ্যা হলো ওরাটা হচ্ছে মজহুলের সিগা, অর্থ হলো আমি ধারণা করি, আমাকে ধারণা করা হয় মানে আমি ধারণা করি। জাইদান মফুলে আউয়াল, এখানে মূল ইয়ার মধ্যে জাইদান মফুলে আউয়াল, একটা তো পুরোর ভিতরে নাইবে ভাই এটা হয়ে গেছে মফুল, তাহলে এটা মফুলে সানি ধরেন। মফুলে সানি বলতে যেহেতু এক মফুলটা নাইবে ফাইল হয়েছে, সে মফুল আউয়াল হলেও এটা হচ্ছে তিন মফুল, একটা মফুল হয়েছে কি নাইবে ফাইল, আরেকটা হচ্ছে জাইদান, আরেকটা হলো সাজ্জিদান। খামা কিলা যেটা আছে সেটা জুমলাই মুতারিজা, সেটা কানা হয়েছে এটা যে জন ধারণা সেটার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য। আমি একেবারে কিনান বিশ্বাস করেছি এরকম নয়, যেমনিভাবে অন্যান্যরা বলে সেই হিসেবে আমি জায়েদকে ধারণা করেছি সাইয়িদ হিসেবে, সেই হিসেবে আমি জায়েদকে সাইয়িদ হিসেবে ধারণা করেছি। আর কৌনুহু আবুদুল কফা ওয়াল লাহাজেম, তার কফা এর এবং লাহাজেমের দাস হওয়া, গোলাম হওয়া দ্বারা মুরাদ হলো সে লাইমুন, আন্নাহু লাইমুন, সে হলো লাইম দুষ্ট ব্যক্তি। ইয়াহদিমু কফাহু ওয়া লাহাজিমাহু, সে তার গার এবং হাড্ডি এর সেবা করে, তার মানে সেগুলো যেন কি হয়, অর্থাৎ হিম্মাতুহু, তার হিম্মত হলো আইয়া আকুলা খাওয়া, যেন লিয়া আজুমা যেন বড় হয়, কফাহু তার ঘাড়, ওয়ালাহাজিমাহু ওয়ালাহাজিমুহু এবং তার হাড্ডি, এই হাড্ডিগুলো, এগুলো এক কথায় সে হলো খাদক, সে এগুলারই চর্চা করে শুধু, সে মূলত কি নয়, নেতা নয়। নেতা হওয়ার জন্য তো এ ধরনের ইয়া না। আচ্ছা, তো দেখেন লাহাজেম যে শব্দটা আছে, লাহাজিম শব্দটি লিহজিমাতুন ওয়াহেদ, তার জামা হলো লাহাজিম। এখন কানের নিচে উঠন্ত হাড্ডি আছে কয়টি? দুইটি। তো এই দুইটাকে বলা হয় লাহাজিম। তো লাহাজিম না বলে তো লিহজামাতানে বলা দরকার ছিল, লিহজামাতুন ওয়াহেদ, লিহজিমাতুন ওয়াহেদ, লিহজিমাতানে তাসনিয়া, তাসনিয়া না বলে জামা বলেছে কেন? সেটার একটা জবাব হলো এখানে মা ফাউকল ওয়াহেদ, জামা অনেক সময় মা ফাউকল ওয়াহেদের জন্য ব্যবহার হয়, সেই হিসেবে লাহাজেম ব্যবহার করা হয়েছে। অথবা এখানে হাড্ডি দ্বারা শুধু উঠন্ত যে হাড্ডি দুইটা সেটাকে মুরাদ নেওয়া হয়নি, তার আশেপাশে আরো যে হাড্ডি আছে সেগুলোকে সহ মুরাদ নেওয়া হয়েছে, সেগুলাকে সহ মুরাদ নেওয়া হয়েছে, সেই হিসেবে লাহাজেম শব্দটাকে জামা ব্যবহার করা হয়েছে। ওয়াশিবিহি, এবং এর মতো আরো যেগুলো আছে, আরো যেখানে যেখানে আমরা উভয় তাকদীর জুমলাও বানাতে পারবো, মুফরাদও বানাতে পারবো, সেখানেও ইন্না আন্না উভয়টি করা জায়েজ আছে। এটা শিবিহি হবে, কারণ নাহাবু মুজাব মাই ইউকরিমনি ফা ইন্নি উকরিমুহু ওয়া আইন ইদা ইন্নাহু আবদুল কফা ওয়াল লাহাজেম ওয়া শিবিহি, শিবিহিটা আত্ম হয়েছে মাই ইউকরিমনি বা ইন্নি উকরিমুহুর উপর, অথবা ইদা ইন্নাহু আবদুল কফা ওয়াল লাহাজেমের উপর। কারণ মাতুব যখন 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে হবে, সেই মাতুবকে প্রথম যেটা মাতুব হালায় তার উপর আত্ম করা যাবে, তার মা কবল যেটা করিব আছে সেটার উপর আত্ম করা যাবে। জানি জাইদুন ওয়া আমরুন ওয়া বকরুন, বকরকে জাইদের উপর আত্ম করতে পারবো, আমরের উপর আত্ম করতে পারবো। ঠিক অনুরূপভাবে নাহাবুর পরে যেটা মাতুব হালায় আছে মাই ইউকরিমুনি বা ইন্নি উকরিমুহু, সেটার উপরও শিবিহিকে আত্ম করতে পারি, যেহেতু মাই ইউকরিমনি বা ইন্নি উকরিমুহু এটা মুজাফিলাই, নাহাবু মুজাব থেকে মুরাদুল লফজ মুজাফিলাই, মুজাফিলার উপর আত্ম হওয়ার কারণে শিবিহি এটাও হালতে জর। আবার চাইলে আমরা ইদা আবার এটাও করতে পারি, ওয়াহার ফাতফ আইন একটা আছে, আইনটা হলো মুবদাল মিনহু, আইন মানে মিসরা, ওই মিসরাটা হলো ইদা ইন্নাহু আবদুল কফা ওয়াল লাহাজেম, এটা হলো বদল, মুবদাল মিনহু বদল মিলে মাতুফ আলাই, শিবিহি মাতুফ সেটাও ধরতে পারি, সে কারণে এখানে কি হবে, শিবিহি হবে। তারকিব দেখেন, ওয়াও লিল ইস্তিনাফ, ইন হরফে শর্ত, জাজা ফেল, আত্তাকদিরানে ফাইল, জাজা ফেল, আত্তাকদিরানে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে শর্ত, জাজা ফেল, আল আমরনে জাজা, শর্ত আর জাজা মিলে না, জাজা ফেল আল আমরনে ফাইল,
ফেল ফাইল মিলে যা শর্ত যা মিলে জুমলাই শর্তিয়া নাহাবু মুজাফ মাই ইউকরিমুনি ফাইন্নি উকরিমহু মুরাদুল লফস মাতুফ আলাই ওয়া হরফ আতফ আইন বমানা মিশ্রা। কারণ একটা পূর্ণ শব্দ থেকে এক হরফ দুই হরফ নিয়ে অনেক সময় ওই পূর্ণ শব্দের দিকে ইশারা দেওয়া হয়। যেমন নাকি হাদিসের মধ্যে এক সনদ থেকে আরেক সনদের দিকে যাওয়ার জন্য হা লেখা হয়। তা হা এটার দ্বারা মুরাদ কি? সেটা দ্বারা মুরাদ হলো তাহাবিল। তাহাবিল থেকে সম্পূর্ণ তাহাবিল না লেখে আনছে কি হা। তাহাবিলের মধ্যে হা এটা আছে না, অথবা হা দ্বারা মুরাদ হলো আল হাদিস। তা আল হাদিস থেকে তা হা আনা হলো, অথবা হা দ্বারা মুরাদ হলো হায়েল, তাহলে হা আনা হলো হায়েল থেকে। ঠিক আছে, তো এভাবে হাটা আনা হয়। অথবা হা দ্বারা মুরাদ হলো সহা, তো সহার হাটা আনা হয়েছে। কোনটা মুরাদ? এটা যেহেতু কোনো কিতাবের মুসান্নেফরা, আমি এখানে হা লিখেছি, এক সনদ থেকে আরেক সনদের দিকে যাচ্ছি, কারণ এক মতন তো একাধিক সনদও হতে পারে। ঠিক আছে, এটা নাকি ওইটা যেহেতু উল্লেখ করে নাই, সেই হিসেবে যে কোনো একটা হতে পারে। তাই আমাদের উচিত হা দেখলে তাহাবিল না পড়ে, সাহা না পড়ে, হায়েল না পড়ে, আল হাদিস না পড়ে শুধু হা পড়া। কারণ শুধু হা পড়লে চারোটা চলে আসতেছে। মুসান্নেফের কোনটা মুরাদ আমরা জানি না। তো মুসান্নেফের মুরাদ যদি সহা হয়, তো হা পড়লে হা দ্বারা সহা এটা তো মুরাদ নেওয়া যায়। মুসান্নেফের মুরাদ যদি তাহবিল হয়, তাহলে হা দিয়ে তাহবিল এটা তো মুরাদ নেওয়া যায়। শুধু হা আলিফ হা পড়াটা উচিত, যেন মুসান্নেফের যেটাই মুরাদ হোক না কেন চলে আসে। তো কি বলতে চাচ্ছি, যে একটা পূর্ণ শব্দকে বোঝানোর জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করছে না, একটা শুধু হা। ঠিক অনুরূপভাবে হাদ্দাসানাকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য হাদ্দাসানাকে বোঝানোর জন্য সরাসরি হাদ্দাসানা লেখা হয় না, থানা লেখা হয়, তা নুন আলিফ। তো থানা মানি হাদ্দাসানা, অথবা নুন আলিফ লেখা হয় না, তো না মানি হচ্ছে হাদ্দাসানা। আবার আখবারানাকে বোঝানোর জন্য আলিফ আর নুন আলিফ লেখা হয় আনা, তা আনা মানে আনা না, পড়তে হবে আখবারানা। আলিফ নুন আলিফ থাকলে আখবারানা, তা নুন আলিফ থাকলে হাদ্দাসানা, শুধু নুন আলিফ থাকলেও হাদ্দাসানা, থানি থাকলে হাদ্দাসানি। এগুলাকে এভাবে সংক্ষেপ লেখা হয়। ঠিক আছে, যাই হোক, এই ধরনের একটা পূর্ণ শব্দকে এক দুইটা হরফ দিয়ে ইঙ্গিত দিয়ে লেখা হয়। ঠিক অনুভাবে আইন মানে মিশ্রা, মিশ্রার মধ্যে কি আইন আছে না, ওই আইনটাকে এখানে আইনের মধ্যে লেখা হয়েছে। আচ্ছা, তো আইন মানে মিশ্রা, তো মিশ্রা এটা হচ্ছে মুবদাল মিনহু। তো মিশ্রাটা কোনটা? ইজা ইন্নাহু আবদুল কফা ওয়াল্লাহ হাজেমটা, সেটা হলো বদল। মুবদাল মিনহু বদল মিলে মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ শিবিহি মুজাফার মুজাফিলে মিলে মাতুফ তানি, মাতুফ আউয়াল তার দুনু মাতুম মিলে, মাতুফ আলাই তার দুনু মাতুম মিলে না হাবু মুজাফিল মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে খবর মুক্তাদা উজ্জাতে নজিরুহু, নজিরুহু মুক্তাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া। আর যদি অর্থ উদ্দেশ্য নেন, মাই ইউকরিমনি ফাইন্নি উকরিমুহু, অর্থাৎ ফাইন্নি আন্নি পড়লে আন্নিও আমরা তারকিব করে দিয়েছি। আবার ইদা যদি পড়েন তখন ইন্নাহু পড়লেও একটা আলাদা জুমলা হবে, আন্নাহু পড়লে সাবিতাতুল লাহু যেটা উজ্জ আছে সেটার মাধ্যমে আলাদা জুমলা হবে। সুতরাং দুটো ক্ষেত্রে জুমলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে একটা